এক দশক হয়ে গেছে, কিন্তু বিচার নিয়ে সংশয় কিন্তু এখনো কাটেনি। বিচার সম্পূর্ণ হয়েছে কিনা সেটা নিয়েও আপনি একটু বিশ্লেষণ করবেন। এবং সেই সাথে গোয়েন্দা তৎপরতা বলছে, সাম্প্রতিক যে ঘটনার কথা বললাম, যে সাদা পতাকার আড়ালে অশান্তির ছক আঁটা হচ্ছে, আপনি এটি নিয়ে কি বলতে চাইবেন? দেখুন, প্রথমে আমি বলি যে হলি আর্টিজানে যে আক্রমণ হয়েছে বাংলাদেশের জন্য একটা শোকাবহ দিন। ওই দিন আপনি জানেন অনেক বিদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে তার আগে এবং তার পরে কখনো এরকম ঘটনা ঘটেনি। ঘটনা আমাদের যেখানে মূল সমস্যা কি, তদন্ত করা হয় খুব দুর্বলভাবে এবং আগের থেকে প্রেডিকশন করে করা হয় কি তদন্ত করে বের করবে, মানে তদন্তের ভেতর দিয়ে দেখা হয় না, রাজনৈতিকভাবে দেখা হয়। আপনার কি মনে আছে যে শেখ হাসিনার অবৈধ শাসনামলগুলোতে কখনো কিশোরগঞ্জে বাড়ি ঘেরাও, নারায়ণগঞ্জে বাড়ি ঘেরাও, কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 জনকে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনা, এগুলো ঘটছিল। জঙ্গি অভিযান আমরা টেলিভিশনের স্ক্রল দেখতে পেতাম, বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। ওগুলো কোথায় গেল? আর ওই সময় ওই ঘটনাগুলো কোনো নিরপেক্ষ তদন্ত হয়নি এবং ওই ঘটনাগুলো সংবাদপত্র বা গণমাধ্যম কি করেছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট, পুলিশের রিপোর্টকেই সংবাদ বলে চালিয়ে দিয়েছে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি তার অনেকগুলো ঘটনা ছিল সাজানো। এবার বলেন তো যে এই সাজানো ঘটনাগুলো কাকে বেনিফিট দিয়েছে? আমি নির্ঘাত বলতে পারি শেখ হাসিনাকে। কেননা শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, উনি কোনো নির্বাচন করতেন না। উনি প্রতি 5 বছর পর পর ভাবতেন কি করে তার নির্বাচনী বৈতরণী পার হওয়া যায় কোনো রকমের ভোট ছাড়া। আমরা পপুলারলি ওগুলোকে রাতের ভোট, ডামি ভোট এইসব বলি, কিন্তু উনি এই জঙ্গি ব্যাপারটা ইউরোপ এবং আমেরিকার কাছে বিক্রি করেছেন যে বাংলাদেশ জঙ্গিবাদে ছেয়ে যাচ্ছে, বিএনপি জামাত জঙ্গিবাদের ধারক এবং বাহক, এদেরকে তো নির্বাচনে আসতেই দেওয়া যাবে না এবং জঙ্গিবাদ দমনে আমি যা যা করছি মানবাধিকার সংগঠনগুলো যেন তার বিরোধিতা না করে। এই কাজ করতে গিয়ে আসল জঙ্গিবাদের বিস্তার শেখ হাসিনা ঘটিয়ে গেছেন এবং উনি আবার কওমি মাতা এটি নিয়েছেন এমন একটি দল থেকে যারা এক ধরনের জঙ্গিবাদী বিশ্বাস করে। কাজেই আমি বলবো যে এর রাজনৈতিক সমীকরণটি যদি আপনি টানেন, শোনেন কেন ন্যূনতম গণতন্ত্র, প্রিন্স ভাই যেমনটি বলছিলেন, এটিতে যদি আপনি একমত না হন, আপনি যদি মনে করেন যে আপনার ক্ষমতা থেকে চলে যাওয়া সাংঘাতিক বিপজ্জনক, শেখ হাসিনা যে অবস্থায় পৌঁছেছিলেন, তখন আপনি সমস্ত বাজে এলিমেন্ট দিয়ে হইলেও সরকারে থেকে যেতে চাইবেন। বেনজির, মনিরুল, হারুন, এই যে পোশাকধারী টেরোরিস্টরা এবং মাফিয়া সর্দাররা বাংলাদেশেরই পুলিশেরই কর্মকর্তা ছিল এবং এগুলো আমরা ল্যাটিন আমেরিকায় শুনেছি, আর্জেন্টিনাতে শুনেছি, গুয়াতেমালায় শুনেছি। এই শহরে তারা যখন তখন যে কাউকে গুম করত, আয়নাঘরে পুরত, খুন করত এবং 9 জনকে একসাথে কল্যাণপুরে খুন করেছে। কাজেই এদেরকে আপনি আইনশৃঙ্খলা বাহিনী যখন আইন ভঙ্গ করতে থাকে এবং আইন নিজের হাতে তুলে নেয়, সেই সমাজে আপনি জঙ্গিবাদকে রুখবেন কি করে? কাজে আমাদেরকে আরেকটা কথা বলি, আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে, পুলিশ দিয়ে কখনো কোনো দেশে এই প্রবণতা দূর করা যায়নি। আপনি মানুষের ভেতরে ওই বয়ান আনতে হবে, তাকে ধর্মের বয়ান দিয়ে বলতে হবে তার সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, রাজনৈতিকভাবে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। এবং আমি হলি আর্টিজানে বাংলাদেশের যে ইমেজ টার্নিশড হয়েছে, এইটির বেনিফিট যারা পেয়েছেন তারা কিন্তু এটির পেছনে আছেন বলে আমার ধারণা। আপনি বিচারের কথা বলছিলেন, আমি তদন্তের কথা আবার বলবো। প্রয়োজন হলে আপনি আন্তর্জাতিক তদন্ত, কেননা এই ছেলেগুলো কোত্থেকে এলো, তারা কোথায় ট্রেন্ড হলো, এই আর্মস তাদেরকে কে দিল? এবং নিশ্চয়ই শুধু এরাই ছিল না, অফকোর্স এরা ছিল না, এবং তার আগে এবং তারপরে কোনোদিন এরকম সন্ত্রাসী ঘটনা তো ঘটলো না। কাজেই আমি তখনও এই সন্দেহ প্রকাশ করেছিলাম অত্যন্ত বিপজ্জনকভাবে। এখনও বলছি যে আমরা সাংঘাতিকভাবে অবলোকন করেছি যে বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটতে পারে। দেখুন, পচা রাজনীতি, অপরাজনীতি একটি সমাজকে শেষ করে দিতে পারে, একটি দেশকে শেষ করে দিতে পারে। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বাংলাদেশ সেই অপরাজনীতির খপ্পরে পড়েছিল। আমরা এখনও আতঙ্কিত। আমরা চাই না যে আগামী কোনো সরকার বা বর্তমান সরকার সেই অপরাজনীতি করতে যাক।